হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুতাপাস কিচেন। আবারও একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে কিন্তু খুব মুখরোচক একটি সুন্দর পরোটা তোমাদের করে দেখাবো, ডিম পরোটা। তার জন্য তোমাদের আমার সাথে কিন্তু থাকতে হবে। খুব সুন্দর পরোটা। 2 কাপ মতন আমি ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ইচ্ছে করলে আটা দিয়েও পরোটাটা করতে পারো। 1/2 চামচ লবণ মিশিয়ে দিলাম। 3 চামচ আমি সাদা তেল ব্যবহার করছি। আমি এখানে সোয়াবিন অয়েল ব্যবহার করেছি, তোমাদের ইচ্ছে মতন তেলটা তোমরা ব্যবহার করতে পারো। 1 চামচ চিনি মিশিয়ে দিলাম। এবার একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে আমি হাত দিয়ে পিষে পিষে কিন্তু ময়দাটাকে রেডি করে নিচ্ছি। 1/4 চামচ আমি বেকিং পাউডার মিশিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু পাউডারটা মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। অল্প অল্প করে জল দিয়ে এভাবে ময়দাটা মেখে আমি রেডি করব। অনেকটাই কিন্তু মাখা আমার হয়ে এসছে। সামান্য একটু তেল উপর থেকে মাখিয়ে আমি কিন্তু ময়দাটাকে এইরকম কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। আবারও ফিরে আসলাম। আমি আবার একটু হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি ময়দাটাকে। এভাবে করে কিন্তু আমি পরোটার লেচি বানিয়ে নিচ্ছি। খুব মজার পরোটা, তুলতুলে মুচমুচে দারুণ সুন্দর পরোটা, লেয়ার পরোটা। তোমরা কিন্তু ভিডিওটা ফলো করো। লেচিগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি এভাবে করে গোল গোল করে পরোটা রেডি করে নিচ্ছি। এদিকে আমি 3 চামচ মতন কর্নফ্লাওয়ার একটা বাটিতে নিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু গুলে রেডি করে নেব। তোমরা যতটা পরিমাণে নেবে সেই পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে কিন্তু রেডি করে নিতে হবে। আমার 3 থেকে 4 চামচ মতন সাদা তেল কিন্তু লেগেছে ময়দাটা রেডি করা, কর্নফ্লাওয়ারটা রেডি করার জন্য। রেডি হয়ে গেল। 2টো ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। আরো একটি ডিম নিয়ে নিলাম। 1/2 চামচ লবণ মিশিয়ে দিলাম। 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। 1/2 চামচ ব্ল্যাক পেপার মিশিয়ে দিলাম। 1 চামচের মতন ব্ল্যাক পেপার আছে, তোমরা তোমাদের পরিমাণ মতন এগুলো মিশিয়ে নেবে। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা যেটা করে রেখেছিলাম সেটা কিন্তু এই পরোটার চারদিকে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু চারদিকে লাগিয়ে নিলাম আমি। এবার নিচের দিকে কিভাবে করে করছি একটু ভালো করে ফলো করো। একটা ছুরি দিয়ে একটু চিড়ে নিলাম। হাত দিয়ে এইভাবে করে বাঁশির মতন করে রোল করে নিচ্ছি। এইরকম গোল গোল করে এটাকে কিন্তু রোলের মতন করে পাকিয়ে নিতে হবে। দেখো, পুরো যেমন বাঁশি কলকে হয় সেরকম কলকের মতন প্রথমে হাতে ধরে নিলাম। এবার মাথাটা একটু চেপে দিয়ে পেছনটা কিন্তু এরম করে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে কিন্তু সুন্দর করে করতে হবে, তবেই কিন্তু লেয়ারটা ঠিক মতন আসবে। আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর করে আমি একটা করে রেডি করে নিলাম। আরেকটাও কিন্তু একইভাবে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। একটু ভালো করে তোমরা দেখে নাও। এভাবে যদি করো তবে কিন্তু অবশ্যই সুস্বাদু মুচমুচে দারুণ সুন্দর লেয়ার যুক্ত পরোটা তৈরি হবে। আবারও হাতের মধ্যে নিয়ে মাথাটা একটু মুড়ে দিলাম, উল্টে দিলাম, দিয়ে পেছনটা কিন্তু এরকম গোল গোল করে পাকিয়ে নিয়ে পেঁচিয়ে দিতে হবে। এভাবে করে রেডি করে নিচ্ছি।
এবার যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো কিন্তু এইভাবে টেনে টেনে বেলতে হবে। একটু চাপ দিয়ে তোমরা বেলবে, তার ঠিক এইভাবেই কিন্তু বেলবে, তাহলে কিন্তু পরোটাগুলো লেয়ার যুক্ত হবে এবং সাইজেও কিন্তু বড় হবে। হয়ে গেল আমার রেডি। এবার কিন্তু আমি ফ্রাই করে নেব। তাওয়াটা একটু যখন গরম হয়ে এসছে তখন কিন্তু পরোটাটা আমি দিয়ে দিলাম। প্রথমে একটু সেঁকে নিচ্ছি। এপিট ওপিট যে সেঁকা হয়ে গেল, ওই ডিমের যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটাই কিন্তু এইভাবে করে ভালো করে চুবিয়ে তারপর ভাজতে হবে। এপিট ওপিট দুপিটি কিন্তু আমি খুব ভালো করে চুবিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে কিন্তু আমি ভেজে নেব। খুব বেশি কিন্তু তেল লাগবে না, হালকা একটু তেল দিয়ে এভাবে করে দেখো এপিট ওপিট করে কিন্তু সুন্দর করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে গরম, উল্টে দিলাম আমি। দেখো আস্তে আস্তে কিন্তু ফোলা শুরু হয়ে গেছে। একটু চাপ দেবে সাইডে, তাহলেই কিন্তু পরোটা এরকম সুন্দর করে ফুলে ওঠে। কি সুন্দর দেখো দেখতে হয়েছে, খেতেও অবশ্যই সুস্বাদু হবে। একটা দেখিয়ে দিলাম, আরেকটাও একইভাবে করে আবারও দেখো ডিমের মধ্যে আমি চুবিয়ে নিচ্ছি। চুবিয়ে নিয়ে কিন্তু একইভাবে আমি ভেজে নিচ্ছি। দারুণ সুন্দর কিন্তু দেখতেও হয়েছে, আরো সুন্দর মুচমুচেও হবে। সুতাপাস কিচেন এরম দারুণ সুন্দর সুন্দর রেসিপি তোমাদের জন্য নিয়ে আসে। তোমরা যদি খুব ভালো করে ফলো করো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে। আর ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে, শুধু তো সাবস্ক্রাইব করলেই হবে না, ভিডিওগুলোর সাথেও তোমাদের থাকতে হবে। আর লাইক শেয়ার অবশ্যই করো।